গুড মর্নিং অল অফ ইউ। নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আজকে বি ব্লকের সেকেন্ড পার্টে ঢুকে গেছি। বোরনের দিকে যাব আমরা। গ্রুপ 13 এলিমেন্টস আমাদের পাঠ্য আছে বেগুন, আলু, গাজর ইন দা থলি। বেগুন, আলু, গাজর ইন দা থলি। বেগুন, তারপর বোরন নিয়ে আজকে আমাদের পাঠ্য বিষয়। এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? 1s2 2s2 2p1। ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে B+3 সাধারণত দেখা যায় না কেন, বা B+3 করতে বেশি শক্তি লাগে কেন? কিন্তু এর ট্রিপল প্লাস কিন্তু হয়ে যায়, কিন্তু বোরনেরই কিন্তু সমস্যা। কেন? বোরন তো ছোট সাইজ, ছোট মৌল 3টে ইলেকট্রন দান করা তার পক্ষে কঠিন। এটা ফাজার্স রুল, বিজ্ঞানী ফাজার্লি কথা বলেছিলেন যে ছোট মৌল বেশি ধনাত্মক চার্জ বহন করাটা এটা খুব কঠিন। এটা হলে তখন সমযোজী চরিত্র দেখা যায়, মানে উল্টো অ্যাকশন দেয়। কোথায় সমযোজী বলতে কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখা যায় আয়নিক ক্যারেক্টারের পরিবর্তে। কারণ ইলেকট্রন ডোনেট করতে তো এনার্জি লাগে, আয়োনাইজেশন পটেনশিয়াল। তাহলে 3টে ইলেকট্রন ডোনেট করতে 3টে আয়োনাইজেশন পটেনশিয়াল লাগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। More and more energy is required to donate first, second and third electron. Due to of its smaller size, it attracts electron very much. As a result, higher energy is required to donate first, second and third electron. So B+3 exist হওয়াটা খুবই কঠিন হয়ে যায়। এই কথা আমাদের নয়, সায়েন্টিস্ট ফাজার্স এই কথা আমাদেরকে বলেছিলেন। নেক্সট, বোরনের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট দুটোই হাই। এক কারণ স্মলার সাইজ থাকার জন্য একটা থেকে একটা বোরনের মধ্যে ডিসটেন্সটা খুব কমে যায়। ডিসটেন্সটা কমলে কাছে আসে, কাছে আসলে অ্যাট্রাকশন বাড়ে, যাকে আমরা কেমিস্ট্রির পরিভাষায় বলছি ল্যাটিস এনার্জি, টাইট এনার্জি, কম্প্যাক্ট এনার্জি, প্যাকিং এনার্জি। ল্যাটিস এনার্জিকে এত ভাষায় বলা হয়। যার ল্যাটিস এনার্জি বেশি সে ইভেপোরাইজেশন তাড়াতাড়ি হবে না, ভোলাটাইল হবে না, তাই মোর এনার্জি লাগবে। তাই এর বয়লিং এন্ড মেল্টিং পয়েন্টটা হাই হয়ে যায়। নেক্সট আমাদের যে কোশ্চেনটা গেছে সেটা হলো ইনঅর্গানিক গ্রাফাইট। সাধারণ গ্রাফাইটটা হচ্ছে কি থাকে? কার্বন, সব কার্বন থাকে। অল্টারনেটিভ ডাবল বন্ড। স্যার তো বেনজিন হয়ে গেল দেখতে। না, বেনজিন হয়ে গেল ঠিক আছে, বেনজিন হলে সব পজিশনে হাইড্রোজেন লাগবে, বাকিগুলোতে সব হাইড্রোজেন হলে তবেই তাকে বেনজিন বলা হয়। কিন্তু আমরা যখন হাইড্রোজেন গুলো দেবো না তখন একে বলবো গ্রাফাইট। গ্রাফাইট। আর ইনঅর্গানিক গ্রাফাইট মানে এই দুটো কার্বনের জায়গায় একটা বোরন বসবে, একটা নাইট্রোজেন বসবে, সেম জিনিস দেখতে হবে। অল্টারনেটিভ বি এন এন বি, অল্টারনেটিভ ডাবল বন্ড। তাতে করে হয় কি, প্রত্যেকের একটা হাতে অন্য কিছু বসবে, হাইড্রোজেন বসবে না। এই হাতে এবার পরেরটা নাইট্রোজেন, অল্টারনেটিভ বোরন নাইট্রোজেন, তারপরে আবার বোরন, আবার নাইট্রোজেন, এইভাবে কন্টিনিউয়াসলি বড় করে চলতে থাকে। নাইট্রোজেনের ভ্যালেন্সি 5, গ্রুপ 15 এলিমেন্টস নাইট্রোজেনটা। কিন্তু দেখো এখানে 1 2 3 4 হয়েছে, তার মানে একটা ভ্যালেন্সি কম আছে। কম থাকলে হয় পজিটিভ, বেশি থাকলে হয় নেগেটিভ। অল্টারনেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। নাইট্রোজেন গুলো পজিটিভ হয়েছে, নেগেটিভ পজিটিভ। পজিটিভ কেন হলো স্যার?
কারণ নাইট্রোজেনের একটা কম আছে, কাউকে একটা ইলেকট্রন ডোনেট করেছে, কাকে ডোনেট করেছে? পাশে বোরন ছিল, বোরনকেই ডোনেট করেছে। বোরন নাইট্রাইড বলা হয় Bn3। আচ্ছা, এটা ইনঅর্গানিক গ্রাফাইট। একইভাবে আমরা একে ইনঅর্গানিক বেনজিন বানিয়ে দিতে পারি। যদি এই হাতগুলো এবার হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো, তখন তাকে আমরা বলবো ইনঅর্গানিক বেনজিন B3N3H6। কেউ বলে বোরাজল, কেউ বলে বোরাজন। আবার তখন এগুলোতে হাইড্রোজেন দিলে পুরো বেনজিন হয়ে যাবে। তারপরে হাইড্রোজেন যদি থাকে তাহলে বেনজিনে কনভার্ট হবে। হাইড্রোজেন না থেকে যদি আবার এই স্ট্রাকচার যদি ওখানে হয়, কথা বলিস না, এখানে তো যদি হাইড্রোজেন থাকে তাহলে তো বেনজিন হলো। ধরো হাইড্রোজেন নেই, তাহলে কি থাকতেছে? তাহলে আবার এখানেও একটা বেনজিন এরকম তৈরি হয়, সি। তাহলে এখানে কত হতে পারে? সব করে দেওয়া যাবে। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, 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 ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। এইভাবে যখন হতে থাকে এর তখন হয় গ্রাফাইট। আর যদি সব জায়গায় হাইড্রোজেন বসে যায়, হাইড্রোজেন বসে যায়, তাহলে সেগুলো হয় বেনজিন। বোঝা গেল বেনজিন আর গ্রাফাইটের মধ্যে তফাৎ কি? গ্রাফাইটে কার্বন 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 কার্বন, সব জায়গায় কার্বন থাকবে, আবার যখন হবে সে জায়গায় কার্বন, অল্টারনেটিভ ডাবল বন্ড। এরা হলো গ্রাফাইট। আর যখন এই স্ট্রাকচার গুলো আর হবে না, স্ট্রাকচার গুলো আর হবে না, প্রত্যেকটা হাতে কার্বন বসে যাবে, তখন হয়ে যাবে বেনজিন। তাহলে বেনজিন হলেই হাইড্রোজেনটা আসবে, বেনজিন না হলে হাইড্রোজেনটা আসবে না, তখন শুধু বোরন নাইট্রাইড হয়ে পড়ে থাকবে, তার নাম ইনঅর্গানিক গ্রাফাইট। তাহলে একটার মধ্যে আমরা দুটো জিনিস শিখে গেলাম। হাইড্রোজেন যখনই দিবি তখন নাম হবে ইনঅর্গানিক বেনজিন, আর যখনই হাইড্রোজেন দিবি, হাইড্রোজেন যখন দিবি তখন বেনজিন, যখন দিবি না তখন গ্রাফাইট। আরো লজিকে যদি বলা যায়, দেখো এর 6টা কার্বনের মোট ইলেকট্রন কটা? একটা কার্বনে হচ্ছে 6টা, তাহলে 6টার মধ্যে কত হলো? 6 * 6, 6 6 36। এরও দেখবে এরও 36 আছে। নাইট্রোজেনের হচ্ছে আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন? নাইট্রোজেনের এর তো পুরো ইলেকট্রন ধরেছি 6টা, তাহলে এর 7টা, এর 5টা, এর 7টা, এর 5টা, এর 7টা, এর 5টা, যোগ কর, দেখ 36 আছে। যোগ করো, 7 আর 5 12, 12 আর 7 19, 19 আর 5 24, 24 আর 7 31 আর 5 36। তার মানে এরা আইসো ইলেকট্রনিক। প্রশ্ন করতে পারি, স্যার এদেরকে, এরা তো বেনজিন গ্রাফাইট বুঝলাম ঠিকই আছে কার্বনে, এদেরকে এরকম নামকরণ কারণ কি? এদের সাথে অনেক সিমিলারিটি আছে। এরা অপরের আইসো ইলেকট্রনিক, এদেরও যতগুলো ইলেকট্রন আছে, এদেরও ততগুলো ইলেকট্রন আছে, এদেরও অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, এদেরও অল্টারনেটিভ ডাবল বন্ড আছে। স্যার এদের তো চার্জ নেই, এদের তো চার্জ আছে। বাবুরে, সমান সংখ্যক পজিটিভ আর সমান সংখ্যক নেগেটিভ চার্জ থাকলে আলটিমেট কোনো চার্জ নেই। এই সিমিলারিটি আছে বলে এদেরকে পাশাপাশি টানা হয়। আজকে বাদরের মধ্যে মানুষের অনেক ব্যাপার দেখা যায় বলে বাদরকে নিয়ে মানুষ টানাটানি করে বেশি, স্বাভাবিক কথা। অন্যদের মধ্যে দেখা যায় না, গরিলার মধ্যে খানিকটা দেখা যায় একটু। বোরিক অ্যাসিডকে সরাসরি টাইট্রেশন করা যায় না কেন? নতুন শব্দ আমাদের কাছে, টাইট্রেশন। টাইট্রেশন মানে কোন অ্যাসিডের স্ট্রেংথ জানো, তাই দিয়ে যে এটা আননোন বেসের স্ট্রেংথ বার করার প্রসেসটার নাম টাইট্রেশন। টাইট্রেশন দিয়ে কোন একটা অজানা অ্যাসিড বা বেসের স্ট্রেংথ জানা যায়, তার নাম টাইট্রেশন। টাইট্রেশনে পার্টিসিপেট করতে হলে কোন অ্যাসিডকে H+ আয়ন ডোনেট করতে হয়। বাবুরে কথা বলিস না, অ্যাসিডকে H+ আয়ন ডোনেট করতে হয়। বোরিক অ্যাসিড এমন একটা কলের অ্যাসিড, H+ আয়ন ডোনেট না করে
OH মাইনাস অ্যাকসেপ্ট করে তার অ্যাসিডিটি প্রুভ করার চেষ্টা করে, তাই বোরিক অ্যাসিডকে টাইট্রেশন করাটা খুবই কঠিন হয়ে যায়। এইবার বিজ্ঞানীরা সমস্যা করলো, তাহলে আমরা বোরিক অ্যাসিডকে কি করে টাইট্রেশন করব? ও তো অ্যাসিড, ও তো হাইড্রোজেনও আছে, হাইড্রোজেন থাকলে কি হবে? সবসময় ডোনেট করে না। H3BO3 যখন জল পায় তখন হয়ে যায় BOH, যদি হোল 3 করি, আর এখানে তখন H প্লাস, 3 আর 2 5টা, 4 মাইনাস সাইড, 4 আর 5টা ব্যালেন্স হয়ে গেছে। এই মাইনাস সাইডে বোরনের, বোরনের 4টে ব্যালেন্স হয়ে গেছে। 4 ব্যালেন্স হলে বোরন মাইনাস হয়। ইনঅর্গানিক গ্রাফাইট বা বেনজিনের মধ্যেও তাই দেখে আসলাম আমরা। তাহলে বরঞ্চ OH ও গ্রহণ করে, আর H প্লাস ভালো ডোনেট করতে চায় না। ওই যে একটা ডোনেট করেছে, ডোনেট করার কথা ছিল তো 3টে। তখন দেখলো বিজ্ঞানীরা এই H3BO3 এর মধ্যে যদি কোনো পলিহাইড্রক্সি অ্যালকোহল, যাদের মধ্যে অনেকগুলো OH আছে তাদেরকে বলে পলিহাইড্রক্সি অ্যালকোহল, ম্যানিটল, তারপর ইথিলিন গ্লাইকল, এদের মধ্যে OH সংখ্যা বেশি। এদেরকে যদি ওর মধ্যে দেওয়া হয় তাহলে ওরা পাইকারি হারে H প্লাস আয়ন ডোনেট করতে থাকে। ক্লাস করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে তোদের এই ভঙ্গি ভঙ্গি দেখে, হয় ক্লাস থেকে বেরিয়ে যা, নাহলে সুস্থ মাথায় বস। লোম শিখতে তো আসিসনি, চুমু খাওয়ার সময় হাসি। বড় হয়েছিস, বড় হয়েছে, এখন যদি তোরা ক্লাসরুমে এসে এরকম করিস। আমার বারবার চোখ যখন রান্নাঘর দেখে দিচ্ছি, কিন্তু চোখটা নিচে পোশাকটা তো বিক্রি চলে যাচ্ছে, আর তোরা ওইরকম করছিস, মুখাবিল হয়। আমাকে তো ক্লাস নিতে কষ্ট হয়ে যায়। তো বোঝা উচিত এখন বড় হয়েছিস, বড় হয়েছে, নিশ্চয়ই তো তোরা সকালবেলা ঘুম থেকে উঠে এই জন্য আসিস না, এই জন্য আসিস, তোরা আসিস শিখতে। কিন্তু দেখছি উপলক্ষটার লক্ষ্য থেকে বড় হয়ে যাচ্ছে। এটা তো চুপ, আমি তো ক্লাস তো 15 মিনিট ক্লাস, মেইন জায়গাটায় আসছিলাম এমন সময় তোরা এরকম করে দিচ্ছিস। তাহলে তোরা যে আমাকে শেখার জন্য, সম্মান দেখানোর জন্য এসেছিস, স্যারের কাছে আমরা শিখতে যাচ্ছি, স্যার ভালো পড়ায় তাই, নাকি তোরা এখানে এসে ফাজলামোটা করতে পারবি জন্য এসেছিস? কোন জন্য এসেছিস? কথা বলছিস তো? মাদের পেটে তোরা হয়েছিস, তোদের পেটে মারা হয়নি, মাথায় রাখবি। সবকিছুই কর, লেখাপড়ার সময় লেখাপড়াটা কর, তারপরে যা কিছু করবি, প্যান্ট জামা পরে দৌড় শুরু করবি, রাস্তা দিয়ে তাদের গিয়েছে। বাড়ি বসে তো লিখতে পারবি। তাই তুই আমার কথা শুনতে এসেছিস না লিখতে এসেছিস? মোবাইলটা বন্ধ করে দে। আমি ক্লাস করার সময় বই খোলাও পছন্দ করি না। বাড়ি বসে লিখতে পারবি না? যদি এখানে এসেই লিখতে হয়, এখানে তো শুনতে এসেছিস, ঋতব্রত তো একটু সাদা সাথে ছিল, তবুও তো অত এই ধরনের করে না। আর তোরা তো বুদ্ধিমতী হয়ে এরকম করিস, তাহলে আমরা কাকে বুদ্ধিমান আর কাকে বুদ্ধিমতী বলবো? একটু মান সম্মান দেওয়ার চেষ্টা করো, আর কি করবে, তোমারই লাভ হবে। আমরা খুব একটা টার্মিনাল পজিশনে ছিলাম, সেখান থেকে আমরা একটু অন্য লাইনে যেতে হলো। নেসেসিটি নোজ নো ল, ডট মাইন্ড। টাইট্রেশন বোরিক অ্যাসিডকে সরাসরি করা যায় না, বোরিক অ্যাসিডের ব্যর্থতা, H প্লাস আয়ন ডোনেট করে না। টাইট্রেশন তাদেরকেই করা যায় যারা H প্লাস আয়ন ডোনেট করতে পারে। তাই বিজ্ঞানীরা বোরিক অ্যাসিডের মধ্যে পলিহাইড্রক্সি অ্যালকোহল যোগ করলো। যোগ করার সঙ্গে সঙ্গেই দেখে বোরিক অ্যাসিড H প্লাস আয়ন ডোনেট করছে, এটাই তো সুযোগ। তখন বোরিক অ্যাসিডকে অনায়াসে টাইট্রেশন করা গেল, এবং তখন দেখলো ওরা এক ধরনের চিলেট কম্পাউন্ড ফর্ম করে। চিলেট মানে একটা জটিল প্রকৃতির কম্পাউন্ড ফর্ম করে, করার পরেই H প্লাস আয়ন ডোনেট করতে থাকে। কিভাবে সেই রিঅ্যাকশনটা আমরা একটু দেওয়ার চেষ্টা করছি। H3BO3
এটা পলিহাইড্রক্সি অ্যালকোহল আঁকার চেষ্টা করছি আমরা। এই দুটো ফাঁকা, আমরা মাত্র দুটো OH আঁকছি। এই জায়গায় আরো কার্বন আরো OH, আরো কার্বন আরো OH আছে। অনেক OH থাকার জন্য এই ধরনের অ্যালকোহল কি বলা হচ্ছে? পলিহাইড্রক্সি অ্যালকোহল। পলিহাইড্রক্সি অ্যালকোহল H3BO3, যার সঙ্গে সঙ্গে এক ধরনের চিলেট কম্পাউন্ড ফর্ম করে। বোরনটাকে মাঝখানে রাখো, অক্সিজেন 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 অক্সিজেন, কার্বন আছে, 2 মলিকুল লাগবে। দেখো হাইড্রোজেন কটা আছে? একটা দুটো, এগুলো হাইড্রোজেন তো কমন। একটা দুটো আর দুটো চারটে, 4 দুগুণে 8 আর 3 11। আমাদের হাইড্রোজেন কটা হয়েছে? একটা দুটো তিনটে চারটে আর 3 7টা। এবার অক্সিজেন মিলিয়ে আসি, দুটো অক্সিজেন, 3 4 5 6টা অক্সিজেন, 2 2 4 আর 3 7। একটা অক্সিজেন আবার শর্ট করে গেল কি করে? 1 2 3 4, 4 আর 2 6টা অক্সিজেন, 1 2 2 2 4, H3BO3, 3H2O লাগবে, 3H2O আর শুধু একটা H প্লাস। এবার প্রথম থেকে মিলিয়ে নিই, 3 2 6 আর 7 8 9 10 11 হাইড্রোজেন, 1 2 3 4 2 8 আর 3 11। ঠিক আছে, এবার অক্সিজেন, তিনটে অক্সিজেন, 3 4 5 6 7 8 9 10 11 11 3 14, 3 যোগ 1 আর 1 2 2 1 আর 1 2 2 2 4, 7টা অক্সিজেন। এর এখানে 1 2 3 4টে, হ্যাঁ মিলেছে, আর 3 7টা। এখানে বোরনের তো 4টে বন্ড হয় না, একটা অসমযোজী মানে কোঅর্ডিনেট বন্ড হবে এরকম। এই একটা জটিল কম্পাউন্ড যখনই ফর্ম করে তখনই H+ আয়নটা ডোনেট করতে থাকে। H+ আয়ন যখন বাইনারি হারে ডোনেট করে তখন বোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা যায়। এটা নিয়ে আমাদের পরের দিন আরো খুব বড় বড় প্রশ্ন রয়েছে। যদি ধরো সাধারণ বোরিক অ্যাসিডের মধ্যে নির্দেশক দেই, তাহলে অ্যাসিডের ক্যারেক্টার নির্দেশক শো করে না, কিন্তু যখনই পলিহাইড্রক্সি অ্যালকোহল যোগ করব তখন অ্যাসিডের ক্যারেক্টার শো করে। তাহলে বোরিক অ্যাসিডের মধ্যে আমরা ক্ষার দেই, এবার নির্দেশক দিলাম, কোন দ্রবণের দেখাবে? অ্যাসিডের দেখাবে না ক্ষারের দেখাবে? অ্যাসিড তো বোরিক অ্যাসিড শো করে না, ক্ষারের দেখাবে। কিন্তু ওর মধ্যে পলিহাইড্রক্সি যোগ করার পরে যখনই ক্ষার পাঠাবো তখন প্রশম দেখাবে। কেন দেখাবে? কারণ তখন বোরিক অ্যাসিড H+ আয়ন ডোনেট করছে আর ক্ষারের OH- প্রশমিত হয়ে গেছে। বড় প্রশ্ন, কিন্তু পরের দিনের জন্য ওয়েট করছে, কিন্তু সেন্সটা একই। একই কথা অনেক ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি। প্রথম থেকে কথাগুলো আরেকবার বলে দিচ্ছি। বোরিক অ্যাসিড স্বাভাবিকভাবে H+ আয়ন দান করে তার আম্লিকতা প্রমাণ করে না, উপরন্তু OH- গ্রহণ করে আম্লিকতা প্রমাণ করে। তাই বোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা খুবই কঠিন। টাইট্রেশন করার উদ্দেশ্যে ওর মধ্যে কোনো পলিহাইড্রক্সি অ্যালকোহল, ইথিলিন গ্লাইকল, ম্যানিটল, কেটেচল ইত্যাদি যোগ করার সঙ্গে সঙ্গে ও H+ আয়ন দান করতে থাকে, তখন বোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা যায়। শুধু তাই নয়,
বোরিক অ্যাসিডের মধ্যে কোনো নির্দেশক যোগ করলে আম্লিক বর্ণটা দেখায় না, পলিহাইড্রক্সি যোগ করার সঙ্গে সঙ্গে সেটা দেখায়, তার মানে H+ আয়ন দান করতে পারে। আচ্ছা, এটুকু আমরা জেনে গেলাম। নেক্সট শর্ট নোট দিয়েছে বোরিক অ্যাসিড সম্বন্ধে। শর্ট নোট মানে বোরিক অ্যাসিড কিভাবে বানানো হয়, ফর্মুলা কি, নাম কি, এভাবে লিখবে শর্ট নোটস। নাম তো অর্থ বোরিক অ্যাসিড বলে, H3BO3। কি করে বানানো হয়, বোরাক্স থেকে Na2BO4O7, এটা বোরাক্স, HCl এর সঙ্গে রিঅ্যাকশন করতে হবে, উৎপন্ন হবে বোরিক অ্যাসিড H3BO3 NaCl, একটু জল থাকতে পারে, জলটি পাশে আছে, ডাইলুট HCl দেওয়া আছে, জলটি পাশে, উৎপন্ন হয়ে গেল বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড আমাদের ওই চোখের লোশন বানাতে ব্যবহৃত হয়, তারপর মৃদু মানে মাইল্ড অ্যান্টিসেপটিক, যে আমরা বরোডিল লাগাই ওর মধ্যে বোরিক অ্যাসিড আছে, এটা বোরিক অ্যাসিড। নেক্সট বোরাক্স। বোরাক্সের তো এটা ফর্মুলা Na2B4O7। এবার উল্টো দিক থেকে বোরিক অ্যাসিড থেকে আসবে H3BO3 সোডিয়াম কার্বনেট, কারণ আমার সোডিয়াম লাগবে, নেসেসিটি। এটা আছে সল্ট। সল্ট অ্যাসিড থেকে প্রডিউস হবে, অ্যাসিডের মধ্যে সোডিয়াম কার্বনেট দিলেই আমরা সল্ট পেয়ে যাব। হ্যাঁ, একটু ওয়াটার দ্বারা হিট যদি করা হয় তাহলে দেখা যায় পাওয়া যাবে Na2B4O7 প্লাস কার্বন ডাই অক্সাইড। জলটা কোন পাশে আবার, জলটার পাশে, ব্যালেন্সটা করলাম না, ব্যালেন্স করা আছে রিঅ্যাকশনের মধ্যে। এইবার দেখো এখানে একটা বেশ একটা মজার জিনিস আছে, মিডিয়ামে জল আছে, কার্বন ডাই অক্সাইড আছে, Na2B4O7, এটাকে আমরা কি করে পাবো? তখন এটা প্রথম হিট করতে হবে, এই যেটা প্রডিউসিং হয়েছে অনেক হিট করতে হবে। হিট করার মানে তারপর কুল করে দিতে হবে, করলে এই বোরিক অ্যাসিড মানে বোরাক্সটা Na2B4O7 ক্রিস্টাল অর্ডার নিয়ে পড়ে থাকবে NH2O। আবার প্রথম থেকে বলছি, বোরিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম কার্বনেট দিলে এই কার্বনেট মানে হিট করার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকে, এই সেই কার্বন ডাই অক্সাইড। আর সল্ট হয়ে গেল Na2B4O7, মিডিয়ামে জল উৎপন্ন হয় কারণ হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। যে সমস্ত জায়গায় হাইড্রোজেন আর অক্সিজেন থাকে সেই সমস্ত জায়গায় সাধারণত জল উৎপন্ন হয়ই। এটাকে হিট করার পরে কুল করা হলো, পাটালি গুড় যেভাবে বানানো হয়, রস অনেকক্ষণ ধরে হিট করতে 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 যখন অনেকটা হয়ে যায় তখন কুল করার সঙ্গে সঙ্গে পাটালি হয়ে যায়। এখানে সেরকম অনেকক্ষণ ধরে হিট করতে করতে যখনই কুল করা হয় তখন ছোট ছোট রকম হয়ে যায়, ক্রিস্টাল ওয়াটার বলে। কি বলে? মিস্ত্রিও সেভাবে বানানো হয়, পাটালি গুড় সেভাবে বানানো হয়। যেখানে ক্রিস্টাল হয়, কপার সালফেট, ব্লু ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, এটাকে ক্রিস্টালাইজেশন, হ্যাঁ ক্রিস্টাল, রাইট, এটা প্রসেসটার নাম ক্রিস্টালাইজেশন। হিট করার পরে কুল করতে হবে, অনেকক্ষণ ধরে হিট করতে হবে, হিট করার পরে লাস্টে কুল করতে হবে। এটা ছিল আজকে আমাদের পাঠ্য বিষয়। আমি প্রথম থেকে আবার মূল কথাগুলো আরেকবার পড়ে দিচ্ছি। আমরা কি কি পড়েছিলাম? B+3 তৈরি করা খুব কঠিন, কারণ ছোট এলিমেন্টস, এতগুলো ইলেকট্রন ডোনেট করাটা অনেক এনার্জেটিক ব্যাপার। তারপরে ছিল এর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এত হাই কেন? কারণ অত ছোট এলিমেন্টস একে অপরের খুব কাছাকাছি চলে আসে, ইন্টারমলিকুলার ডিসটেন্স কমে যায়, কম্প্যাক্ট বেশি হয়ে যায়, ল্যাটিস এনার্জি বেড়ে যায়, তাই জন্য ভেপারাইজেশন হতে পারে, বেশি হিট দরকার হয়। তারপরে আমাদের ছিল ইনঅর্গানিক বেনজিন, ওরা বেনজিনের মতোই দেখতে, B3N3H6, হাইড্রোজেনটা না দিলেই গ্রাফাইট। এই দুটো কার্বনের যে ইলেকট্রন, একটা বোরন একটা নাইট্রোজেনেরও সেই ইলেকট্রন আইসো ইলেকট্রনিক। গ্রাফাইটে অল্টারনেটিভ ডাবল বন্ড দেখা যায়, এদেরও দেখা যায়, তাই এদেরকে গ্রাফাইট বা বেনজিনের সঙ্গে তুলনা করা হয়েছে। লাস্টে ছিল
বরিক অ্যাসিডকে টাইট্রেশন করা যায় না কেন? কারণ বরিক অ্যাসিড H+ ডোনেট করে না। কি করলে ডোনেট করবে? ওর মধ্যে পলিহাইড্রক্সি অ্যালকোহল দিতে হবে। পলিহাইড্রক্সি অ্যালকোহল মানে যে অ্যালকোহলের মধ্যে একটার সাথে বেশি OH গ্রুপ থাকে তাদেরকে বলা হয় পলিহাইড্রক্সি অ্যালকোহল। একটা OH তে থাকে মিথানল, ইথানলে CH3OH, C2H5OH, একটা করে OH থাকে, আর এখানে অনেকগুলো থাকতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে H+ ডোনেট করতে থাকে। এটা ছিল আমাদের পাঠ্য বিষয়। আর বরিক অ্যাসিড H3BO3, বোরাক্সের সঙ্গে HCl এর জলীয় মানে ওয়াটার রিঅ্যাকশন করলে পরে H3BO3 প্রোডিউসিং হয়। আর লাস্টে আমাদের ছিল বোরাক্স। সেই বরিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম কার্বনেট দেওয়ার সঙ্গে সঙ্গে Na2B4O7 কার্বনেট আছে বলে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় এই কার্বনেট ফর্মটা থেকে, আর হাইড্রোজেন আর অক্সিজেন আছে বলে জল প্রডিউস করে। হিট করলে পরে অনেক জল চলে যায়, যা পড়ে থাকে সেটাকে যখনই কুল করা হয় তখনই তারা ক্রিস্টালাইজেশন বা ক্রিস্টাল ওয়াটার নিয়ে পড়ে থাকে। আজকের এই ছোট্ট নাটক এখানে শেষ হয়ে গেল।